আমি যেই অশ্লীল ভাষাগুলি ব্যবহার করতে পারছি না, ওই জায়গাগুলিতে ডট ডট দিব, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। আজকের যেই দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উপর যেই F7, সেই পুরনো, কত পুরনো সৃষ্টিকর্তা হয়তো ভালো জানেন, কারণ আমরা হয়তো তার অরিজিনাল যেই উৎপাদনের ডেট সেটাও পরিবর্তন করার ক্ষমতা রাখি। আজকে যে এত মায়ের বুক খালি হইল, কি মনে হয় দুর্ঘটনা? মোটেও না। আমি এটাকে দুর্ঘটনা বলবো না, আমি বলবো বাচ্চাগুলিকে হত্যা করা হয়েছে। আপনারা একমত না হইতে পারেন, এটা আপনাদের বিষয়, এটা আমার একটা স্বাধীন, আমি মত প্রকাশ করলাম, এটা দুর্ঘটনা না। কেন বলি ভাই, এই ফ্লাইট তো 2025 সালে আকাশ উড়ার কথা না। আমাদের দুর্নীতির কারণে, আমাদের অসাবধানতার কারণে এই ফ্লাইট আকাশে উড়লো আজকে পর্যন্ত। সে না পেরে F7 ফ্লাইটটা সহ্য করতে না পেরে সে দুমড়ে মুচড়ে কিছু নিরীহ শিশুর প্রাণ কেড়ে নিল। দেখেন তো, এখানে কর্তৃপক্ষের কেউ আজকে মারা গেছে? একজনও পাবেন না। কোনো মন্ত্রী, কোনো সচিব, কোনো আমলা, একজনও পাবেন না। কারণ ভাই, তাদের বাচ্চা কাচ্চা তো আর এখানে পড়ালেখা করে না। সবচাইতে ভালো যেই জায়গায় ফেসিলিটি, যে দেশে ফেসিলিটি পায়, সেখানে যাইয়া তাদের বাচ্চা কাচ্চারা পড়ালেখা করে। এখানে আপনার মতো আমার মতো খেটে খাওয়া মানুষজনের নিরীহ পিতামাতার সন্তানরা পড়ালেখা করে। তাদের তো ভাই আসে যাবে না কিছু। আপনি দেখেন, আমি জানি না এখনো পর্যন্ত যে বিমান বাহিনীর কারো সন্তান আজকে এই কলেজে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল। আমার মনে হয় না, একজনও পাবেন না। মানে আমার যতটুকু বিশ্বাস, একজনও পাবেন না। তো ভাই, সে তো দুর্নীতি করবে। ওই জায়গাটাতে আমাদের স্ট্রংয়ের চাইতে স্ট্রং কোনো ফলো আপ থাকলে, প্রয়োজনে তৃতীয় পক্ষকে দিয়ে ওই জায়গাটা এনশিওর করতে হবে যে কোনো সরকারি ব্যক্তির, ভদ্রলোকের বাচ্চা কাচ্চা বিদেশে যায় পড়ালেখা করতে না পারে। তখন দেখবেন ভয় পাবে একটু, যে আজকের যেই ঘটনা, এটা আমার বাচ্চার ক্ষেত্রেও ঘটতে পারবে। ওই বিশ্বাসটা তাদের থাকবে। যে বিমানের আজকে যে তকি সাহেব, এই পাইলট, কি স্বপ্ন ছিল সে জানে, তার সৃষ্টিকর্তা জানে, তার পরিবারের লোকজন জানে। কি স্বপ্ন নিয়ে তার যাত্রা শুরু করেছিল বিমান বাহিনীতে, সে হয়তো জানে আমি যেই ফ্লাইটটা নিয়ে উঠছি, এটা যে কোনো মুহূর্তে কি দুর্ঘটনার শিকার হইতে পারে। কিন্তু
বলার, তার এই অভিযোগটা বলার আমার মনে হয় কোনো স্বাধীন একটা যে প্লেস, সে প্লেসটা নাই আমাদের এখানে। সে বাধ্য হয়েছে, কিংবা আরও যারা আছে তারা বাধ্য হচ্ছে ওই ধরনের নষ্ট ঝোঁকাঝাকা যাই বলেন আপনি। ওই যে 32 তারিখ 33 তারিখ আমরা মাঝে মধ্যে পাউরুটির ডেট দেখি না, এক্সপায়ার ডেট, যে 33 তারিখ পর্যন্ত দেখছি আমরা। হ্যাঁ আছে, 32 তারিখ আমরা দেখছি। ঠিক ওই রকম ওই টাইপের যেগুলি বিমান বলেন, আমি শুধু বিমানের কথা বলবো না, এখানে বিমান বলেন, ট্রেন বলেন, জাহাজ বলেন, অনেক কিছুই আছে যেটা বাইরের রাষ্ট্রে চলে না। আমরা যাই, নিয়ে আসি লাফাই লাফাই, এবং সেটা সাগরে ছেড়ে দিচ্ছি, সেটা আকাশে তুলে দিচ্ছি, সেটা রাস্তায় নামাই দিচ্ছি গাড়িগুলি। যেদিন আপনার নিজের গায়ের উপরে পড়বে সেদিন আপনি হয়তো পরিবর্তনের জন্য নামবেন। অন্যথায় আমাদের মতো সাধারণ মানুষ যদি আজকে আমি ধরে নিলাম 500 1000 বাচ্চা কাচ্চা ক্ষয়ক্ষতি যদি হয়ে থাকে, 10,000 ক্ষতি হইল কি, কর্তৃপক্ষের কিছু আসবে যাবে না, তারা তো কর্তৃপক্ষ। ওই ডটের বাচ্চা যারা, তাদের কোনো কিছুতেই কোনো কিছু তারা কানে তুলবে না। সরকার বলেন, বেসরকার বলেন, রাজনৈতিক দলগুলি বলেন, কারো কিছু আসবে যাবে না। বিশ্বাস করেন, আপনি আইন করেন, কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের বাচ্চা কাচ্চারা বিদেশ যায় পড়ালেখা করতে পারবে না, বাংলাদেশে পড়তে হবে। এটা একদম কম্পালসারি একটা বিষয় করে দাঁড়াইতে হবে। কোনো সচিব, কোনো প্রশাসনের, হ্যাঁ, বিমান বাহিনীর, সেনাবাহিনীর, নৌবাহিনীর, র্যাবের, পুলিশের বাচ্চা কাচ্চা বিদেশ যায় পড়ালেখা করতে পারবে না। দেখবেন সব জায়গায় চলে আসবে। কেন আসবে? ওই যে নিজেদের গায়ে পড়বে। নিজেদের গায়ে না পড়া পর্যন্ত মানুষ বুঝে না, নিজেদের গায়ে পড়তে হবে সব কিছু, তখন দেখবেন সব কিছু ঠিক। আমরা কখনো অন্যের ব্যথায় ব্যতীত হই না। ওই 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 দিন এখন নাই, ওই দিন এখন নাই। আপনি আজকে দেখেন হাজার হাজার মানুষ শুধু মোবাইল নিয়ে দৌড়াইতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। কোন লেভেলে যাইয়া পৌঁছছি আমরা, আমাদের মন মানসিকতা যে কোন লেভেলে যাইয়া পৌঁছছে। ক্ষুদ্র পরিমাণ আমাদের এই বিষয়গুলি নিয়ে চিন্তা নাই, ক্ষুদ্র পরিমাণও আমাদের এই বিষয়গুলি নিয়ে আমরা মর্মাহত না। আমাদের সব কিছু এখন দেখানোর জন্য, শুধু দেখানোর জন্য, শুধু দেখানোর জন্য। আমরা যত দেখাইতে পারি মানুষকে, আমরা ভাবি ততই আমরা ভালো, ততই আমরা ভালো আছি, ততই আমরা সুখে আছি। আল্লাহর ওয়াস্তে কোনো দুর্ঘটনা নিয়ে, আল্লাহর ওয়াস্তে কোনো দুর্ঘটনা নিয়ে ব্যবসা করবেন না, ঠিক আছে? নিজের ক্ষেত্রে ঘটুক, তখন বুঝতে পারবেন কি অবস্থা। নিজের ক্ষেত্রে না ঘটা পর্যন্ত আমাদের কাছে এটা সেফ একটা দুর্ঘটনা। নিজের ক্ষেত্রে যখন ঘটবে তখন এটা দুর্ঘটনার চাইতেও বেশি কিছু। আমার ভিডিওটা একটু লম্বা, যদি কোনো কর্তৃপক্ষের কোনো ভদ্রলোক পেয়ে থাকেন, একটু চিন্তা করেন। আজকে আপনার বাচ্চা এই দুর্ঘটনার শিকার। মনে আছে গত জুলাইয়ে এক পুলিশ ভাইয়ের বাচ্চা গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর সে পুলিশ ভাই প্রশ্ন করেছিল কর্তৃপক্ষের কাছে, হ্যাঁ, যে একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে, কতগুলি গুলি লাগে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এমনও হতে পারে তার গুলি তার অন্য কারো বাচ্চা মারা গেছে, হইতে পারে, আমি জানি না। সেই ভালো জানে, তার সৃষ্টিকর্তাই ভালো জানে। অতএব দয়া করে একটু
নজর দেন। দুর্নীতি আমাদের কোথায় নিয়ে পৌঁছাইছে আমার মনে হয় আমরা জানি না, আরেকটা ঘটনা একটু বলি, ছোট ঘটনা। আরেকটা আজকে নিউজ দেখলাম যে 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 ভাই ভাদাররা ওইখানে সিএনজি চালায়, বিভিন্ন গাড়ি চালায়, তারা এই রোগীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আরে মানুষ 200 টাকা 300 টাকার ভাড়া, তারা 800 টাকা 1000 টাকা নিচ্ছে। ভাই কালকে যদি আপনি কামাইতে না পারেন, আজকে আপনার শেষ কামানি। কালকে যদি আপনি কামাইতে না পারেন, আজকের কামানি দিয়ে তো ভাই আপনি আমেরিকা চলে যাবেন ভাই। আজকের যে কামানি, এই পয়সা দিয়ে আপনি আমেরিকায় যাবেন, বাংলাদেশে আর থাকা লাগবে না। আজকে কামাই আনেন। এমন একটা জাতি আমরা, লজ্জিত হওয়ার আর জায়গা নাই। লজ্জা লাগে মাঝে মাঝে আমাদের এই কাজগুলি যখন সে দেখে। ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখছেন এতক্ষণ। আর যদি আমার মনে হয় কথাগুলি আরও কাউকে জানানো দরকার, একটু শেয়ার করবেন। আরও কেউ যদি জানতে পারে, আমার মনে হয় ক্ষুদ্র পরিসরেও কিছু একটা করে উঠতে পারবো আমরা। ধন্যবাদ।